পাওয়াই যায় না, অর্ডার দিয়ে বানাতে হতো। বাট আমার কাছে সেই টাইমটা ছিল না। তো ওকে এভাবে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ ওর সাথে খেললাম। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল ছিল। আর এই দেখো কি সুন্দর আমার হাতটা শক্ত করে একদম ধরে রয়েছে। এরপর ছাদ থেকে ওদের বাড়ির চারপাশটা দেখছিলাম, তারপরে গল্প, আড্ডা, বেবিকে নিয়ে একটু সময় কাটানো, সব মিলিয়ে সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। এরপর দেখলাম আমাদের কলকাতা ফেরার টাইম হয়ে গেছে। মনটা চাইছিল আরো কিছুক্ষণ থাকি, কিন্তু কি আর করা যাবে। তাই রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে সবাইকে বাই বলে বেরিয়ে পড়লাম। ফেরার সময় সত্যি বলতে আর একটু এনার্জি ছিল না। সারাদিনের জার্নি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব মিলিয়ে শরীর এক্কেবারে বিধ্বস্ত। তবে ফেরার ট্রেনেও খাবার আমাদের পিছু ছাড়লো না। পেয়ারা খেতে খেতে আমরা শেষমেশ পৌঁছালাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে ওয়েটিং রুমে বসে প্রথমে ফোনগুলো চার্জ দিলাম। চার্জে বসিয়ে রিল্যাক্স হয়ে দুজনে 2 কাপ কফি খেলাম। কফি খেয়ে আমরা আমাদের এনার্জি ফিরে পেলাম। এরপর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আওয়ারাপান 2 দেখতে যাওয়া। তাই হাওড়া থেকে সোজা চলে আসলাম লেক মল। লেক মলের বাইরেই রাস্তায় দাঁড়িয়ে দেখো আমি লিপস্টিক পরতে শুরু করে দিয়েছি। মানে যাই হয়ে যাক না কেন লিপস্টিক মাস্ট। লিপস্টিক পরে নিয়ে ঢুকে পড়লাম মলের মধ্যে। আর ঢুকে দেখলাম এত সুন্দর করে সাজানো হয়েছে 15 আগস্ট উপলক্ষে। দেখো সারাদিনের এত টায়ার্ডনেস নিয়েও ভীষণ একটা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমরা এই মুভিটা দেখতে গেছিলাম। লেক মলের নাইট শো আমি প্রচুরবার দেখেছি, বাট আজকে যে ভিড়টা আমি লেক মলে দেখতে পেলাম সেটা আমি এর আগে কোনো দিন দেখিনি। সবার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। সবাই নিজের মতো করে এনজয় করছিল। অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর ছিল। কিন্তু যখন আমরা মুভিটা শেষ করলাম, শেষে আমাদের এক্সাইটমেন্ট এক্কেবারে অন্য জায়গায় চলে গেছিল। অনেকের হয়তো মুভিটা ভালো লেগেছে, অনেকে হয়তো এনজয় করেছেন, কিন্তু পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে।